১-১.৫ মাসের মাঝে আমাদের চিন্তা ভাবনা মনের দেশের সবকিছু কেমন যেন চেঞ্জ হয়ে গেল না। আমরা মনে হয় ১ মাস আগেও চিন্তা করিনি যে আমাদেরকে এই সব কিছু ডিল করতে হবে এই কয়েকদিনের মধ্যেই। এই যে কয়েকদিন আগেও কি সুন্দর নিজের কেয়ার করছিলাম, চুলের কেয়ার করছিলাম, সারাদিন কত কিছু করতাম, ভাবতাম এখানে যাব ওইখানে যাব, সবকিছু মিলিয়ে মনটাও ভালো ছিল, মানে সবকিছু সারাউন্ডিংও ভালো ছিল। হঠাৎ করে কেমন যেন সবাই অনেক বেশি ম্যাচিউরড হয়ে গেলাম, তাই না? আমার সাথে কে কে রিলেট করতে পারছেন বলেন তো? এখন তো আমার খেতে ইচ্ছা করে না, কোথাও যেতে ইচ্ছা করে না। লাস্ট কবে যে রেস্টুরেন্টে গিয়ে একটু ভালো করে খেয়েছিলাম, তাও যেদিন আসলে আমরা মানে সরকারের পতন হলো, আমরা মোটামুটি একটু সেলিব্রেট করছিলাম। এরপরে কিন্তু তাও একটু ভালোই যাচ্ছিল, সবকিছু যাওয়ার পর সবকিছু ওভারকাম করছিলাম। কিন্তু এরপর যেগুলা হচ্ছে এগুলো কিন্তু আর একদমই মেনে নেওয়া যাচ্ছে না। এখন তো একদমই মুড নেই। তাও কি করার, জীবন তো আর থেমে থাকে না। খেতে হয়, ঘুমাতে হয়, বাচ্চাদেরকে টেক কেয়ার করতে হয়, যারা জব করছেন জব করতে হয়। আসলে কিছু তো আর কারোর জন্য আটকে থাকবে না, কিন্তু তাও ওই তো দিন শেষে ওই যে মনের যে শান্তিটা, ওই যে পিসটা, এটা মনে হয় আমরা মানে আবার যে কবে ফিরে পাবো আল্লাহই জানে। এত খারাপ লাগছিল যে আল্লাহ কি একটা হয়ে গেল, তাই না? মানে যারা আসলে ধরেন কোটা আন্দোলনের নামে নাই বা বাসা থেকে দেয় নাই বা জীবনে মায়া করেছে, যারা একটু ম্যাচিওর হয়ে গেছে, ওরা তো ভাবে মানে যে আমি একটা রাস্তায় যাব, একটা মানে এই যে রাস্তায় গিয়ে গন্ডগোল করব, আমি যদি মরে যাই আমার ফ্যামিলিটার কি হবে, বা আমার যদি কিছু একটা হয়ে যায় আমার বাবা মার ভাই বোন বউ বাচ্চা বা মানে সবার কি হবে। তখন কিন্তু এইসব ভেবে কিন্তু অনেকেই নামে না, অনেকের ইচ্ছা থাকার পরেও কিন্তু অনেকে যে ছাত্রদের সাথে আন্দোলনে নামতে পারে না। কিন্তু এই যে বন্যাটা হলো, ওরা কি এটার জন্য প্রিপেয়ার ছিল? একটা জিনিস থেকে বাঁচতে না বাঁচতে আরেকটা জিনিস কিন্তু কপালে এসে পড়লোই। মানে আমি জানি না আল্লাহ আসলে কিসের পরীক্ষা নিচ্ছে। দোয়া করি খুব তাড়াতাড়ি সবকিছু শেষ হয়ে যাক, সবার একটু শান্তি দিক। একদম বাংলাদেশ তো কখনই একদম ফার্স্ট ক্লাস কান্ট্রি হতে পারবে না। অ্যাটলিস্ট বেঁচে থাকার জন্য বেসিক যেগুলো দরকার সেগুলো যারাদের ছিল সেগুলোও আজকে আমাদের নেই। জানি না আসলে আমি কি বলবো, কি বলা উচিত, বাট খুব খারাপ লাগছে। আল্লাহ খুব তাড়াতাড়ি এই সব সিচুয়েশন থেকে আমাদের সবাইকে ওভারকাম করাক। এই ক্লিপগুলো অনেকদিন আগে রেকর্ড করা, যেটা আমি গতকালকে আপলোড দিয়েছিলাম সেগুলা। তারপর এইগুলো সবগুলোই হচ্ছে কুরবানি ঈদের অনেক আগের রেকর্ড করা। কিন্তু সামহাও আসলে লাস্ট পরপর এত এত ব্লগ আপলোড করেছি, আমি আমার বাসায় গিয়েছিলাম, সবকিছু মিলে এই ক্লিপগুলো আর আপনাদের সাথে শেয়ার হয় না। তাই ভাবলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি, কারণ লাস্ট ব্লগে যেটা আমার ডেইলি লাইফ দেখিয়েছিলাম একদম র ভার্সন, যেটা আমি আসলেও সারাদিন করি, সেটা খুব পছন্দ করেছেন অনেকে। তাই ভাবলাম এগুলোও শেয়ার করে ফেলি। আচ্ছা বলেন তো, আমার মতো কে কে আছেন যে চা বিস্কিট ছাড়া খেতে পারেন না? আবার বিস্কিটও চা ছাড়া খেতে পারি না। মানে বিস্কিট আমি জীবনে চা ছাড়া মুখে দিয়েছি কিনা আমার সন্দেহ, আমি কোনোভাবেই খেতে পারি না। আবার চাও খাই মাঝে মাঝে, খুবই রেয়ারলি আমি বিস্কিট ছাড়া খাই। বিস্কিট জিনিসটা আমার একমাত্র যায় চায়ের সাথে। এনিওয়েজ, এটা হচ্ছে গিয়ে ওই দিন যেদিন তাকবীর আমাকে সারপ্রাইজ দিয়েছিল, আমার জন্য ফোন কিনতে গিয়েছিল। আমি কিন্তু কিছুই জানতাম না। হ্যাঁ, ও বলতো প্রায় যে কিনে দেবে, বাট ওই দিন যে হুট করে গিয়ে কিনে ফেলবে এটা কিন্তু আমি জানতাম না। অনেক অনেক বেশি খুশি হয়েছি। আসলে কিছু কিছু মোমেন্ট আসলে কোনো ব্লগে বা ভিডিওতে বলা যায় না, এগুলো একান্তই পার্সোনাল থাকে। তারপর ফোন নিয়ে আসার পর তো আমি মহা খুশি ছিলাম। এগুলো আসলে তারপর আমি আর কোনো কিছু রেকর্ড করিনি। এটা হচ্ছে পরের দিন আমি জিমে গিয়েছিলাম। আমি এখন আর জিমে যেতে পারছি না, দেশের এই অবস্থা, তারপর সবকিছু মিলে মন কিছুই ভালো থাকে না। আমি এখন রিসেন্টলি জিমে যাচ্ছি না। এটা হচ্ছে যখন আমি জিমে যেতাম, জিম থেকে আসার পর গোসল টোসল করে সিয়ারা সেটকে ঘুম পাড়িয়ে বিকালবেলা একটু চা নিয়ে বারান্দায় গেলাম। আমার কিন্তু বারান্দায় যেতে খুব ভালো লাগে। সবাই হয়তো বলতে পারেন একই বারান্দার ভিউ আমাদেরকে সবসময় দেখায়, যেটা আমার ফেভারিট কর্নার সেটা তো আমি আপনাদের দেখাবোই, তাই না? যেখানে আমি বেশি টাইম কাটাই, মোস্ট অফ দ্য টাইম আমাকে এখানেই দেখা যাবে। সো আপনারা তো এটাই দেখবেন, তাই না? সো এটা হচ্ছে আমার বারান্দার ভিউ। আমি এখানে বসে বসে প্রায় চা খাই। চাটা দেখা যায় যে অল্প একটু রুমের মধ্যে খেয়ে তারপরে আমি বারান্দায় চলে আসি। আর ওই দিন তো বৃষ্টি পড়ছিল, সো একটু ভালো বেশিই লাগছিল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান।